প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কেড়ে নেওয়া মানছি না। হচ্ছে কেন রাজ্যের বিদ্যুৎ দপ্তর জবাব দাও। স্মার্ট মিটার বসিয়ে জনগণের ভোট চুরি করা বন্ধ করতে হবে। এসআইআর এর নাম করে ভোট চুরি করা বন্ধ। নকশাল বাড়ি লাল সালাম, নকশাল বাড়ি লাল সালাম। চোরেরা গতি ছাড়ো, ভোট চোরেরা গতি ছাড়ো। চোরদের বিরুদ্ধে দেশব্যাপী গণ আন্দোলন চলছে। ভোট চোরদের বিরুদ্ধে সিপিআইএম লিবারেশনের আজকের গণঅবস্থান চলছে। এসআইআর নাম করে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সিপিআইএম প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সুরক্ষিত করার দাবিতে আজকে সিপিআইএম লিবারেশনের গণঅবস্থান চলছে। স্মার্ট মিটার বাধ্যতামূলক করার বিরুদ্ধে আজকের গণঅবস্থান চলছে। সিপিআইএম লিবারেশন জিন্দাবাদ। এই ভোট চুরির দায় স্বীকার করে নেওয়া চলবে না। এসআইআর এর নামে জনগণের প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কেড়ে হয়েছে। জীবিত মানুষ তার ভোটাধিকার বাতিল হয়েছে। বাতিল হওয়া ভোটের যিনি ভোটের অধিকার যার আছে তিনি জীবিত হয়ে গেছেন। এরকম ভুরি ভুরি উদাহরণ প্রতিদিন উঠে আসছে। কাজেই এই এসআইআর প্রজাতন্ত্র বিরোধী, এই এসআইআর সংবিধান বিরোধী, এই এসআইআর বাতিল করতে হবে। দ্বিতীয়ত আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট মিটার। বেসরকারীকরণের বিদ্যুৎ বন্টন, বিদ্যুৎ উৎপাদনের বেসরকারীকরণের জন্যেই, বেসরকারি কোম্পানির স্বার্থেই এই স্মার্ট মিটার আনা হয়েছে। এবং গ্রাহকদের যে মৌলিক অধিকার, যে পছন্দসই, সে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সে যিনি মিটার, যে মিটার পোস্টপেইড মিটার, সেই পোস্টপেইড মিটারের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিদ্যুৎ আইনের 2003-এর 47-এর উপধারায় পরিষ্কারভাবে বলা আছে যে গ্রাহকরা তার পছন্দ মতো মিটার ব্যবহার করবেন। কাজেই গ্রাহকের অধিকার কেড়ে নেওয়া চলবে না। স্মার্ট মিটার বাতিল করতে হবে। জিও কোম্পানি, টাটা কোম্পানি, আদানি, আম্বানিদের স্বার্থে এই স্মার্ট মিটার লাগানো হচ্ছে। এই স্মার্ট মিটার প্রকল্প বাতিল করতে হবে এবং বিদ্যুৎ মাশুল, জল কর যেটা বৃদ্ধি করা হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি হচ্ছে যে আজকে ট্রাম্প ভারতের উপরে যে হামলা করছে, শুল্ক হামলা, এবং ভারত বিদ্বেষী যে চরম পদক্ষেপ গ্রহণ করছে, ভারতকে অপমান করছে, প্রধানমন্ত্রীকে তার উপযুক্ত জবাব দিতে হবে। তার জন্য আজকে আমরা সোচ্চার হয়েছি এবং ভারতের উপরে, যে ভারতের রপ্তানিকৃত পণ্যের উপরে যে 25% শুল্ক চাপানো হয়েছে 1 আগস্ট থেকে, এবং 27 আগস্টের মধ্যে আরও জরিমানা করে 50% শুল্কের যে হুমকি দিয়েছে ট্রাম্প, আমার প্রধানমন্ত্রী তার উপযুক্ত জবাব দিচ্ছেন না। তিনি সংসদকে এড়িয়ে যাচ্ছেন। আমরা এটা মানব না যে ট্রাম্পের কাছে মাথা নত করা চলবে না। ভারতের কৃষি পণ্যের যে মুক্ত বাণিজ্যিক নীতি নামে আজকে ট্রাম্প যে ভারতের বাজারকে, কৃষি পণ্যকে যেভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী সেই সম্পর্কে স্পষ্ট করে বলছেন না। রাশিয়া থেকে তেল কেনার জন্য, অস্ত্র কেনার জন্য ভারতকে এই জরিমানা শুল্ক লাগানো হয়েছে। ভারতের এই স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে। ভারতের যে স্বাধীন এবং তার যে সার্বভৌমত্বের উপরে যে আঘাত করছে আজকে মার্কিন সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করছি। চতুর্থত যে বিষয়টা আমরা বলছি সেটা হচ্ছে অনুপ্রবেশকারী। আজকে আপনারা শুনেছেন যে 79তম যে স্বাধীনতা দিবস পালিত হয়েছে লালকেল্লা ময়দানে, প্রধানমন্ত্রী বলেছেন যে আজকে অনুপ্রবেশকারী প্রধান সমস্যা। আমরা বলছি প্রধান সমস্যা এটা নয়। প্রধান সমস্যা হচ্ছে ভয়ঙ্কর বেকারত্ব। প্রধান সমস্যা হচ্ছে দেশের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, মানুষের রোজগার কমেছে। 2016-তে যে নোটবন্দি এবং তারপরে অপরিকল্পিত জিএসটি ভারতের অর্থনীতিকে তছনছ করে দিয়েছে। প্রধানমন্ত্রী এই সম্পর্কে চুপ থেকেছেন। তিনি বলেছেন 25 কোটি দরিদ্র মানুষকে নাকি তিনি মধ্যবিত্ত করেছেন। এটা মিথ্যে কথা, এটা মিথ্যা তথ্য। ভারতের মানুষ আরো গরিব হয়েছে, মানুষ আরো নিঃস্ব হয়েছে, মানুষ পলায়ন করছে। আমার রাজ্যে আদিবাসী, এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মানুষ যারা সবচেয়ে পিছিয়ে পড়া, তাদের ছেলেমেয়েরা কাজের খোঁজে রাজ্য ছেড়ে পলায়ন করেছে। আজকে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। কাজে প্রধানমন্ত্রী ভারতের যে স্বাধীনতার, যে মহান স্বাধীনতার সংগ্রামের যে তাৎপর্য এবং যে সুখী সমৃদ্ধ ভারতবর্ষের যে স্বপ্ন আমরা দেখেছি, আজকে সেই স্বপ্ন অন্ধকার হয়ে গেছে। প্রধানমন্ত্রী এই সমস্যাকে আড়াল করার জন্য একটা নকল সমস্যা, একটা নকল শত্রু সামনে আনছে। মুসলমানদের
তিনি অতীতে ভারত বিভাজনের জন্য তিনি দায়ী করেছেন, এখন তিনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে মুসলমানদের আবার দায়ী করছেন। এই যে নকল শত্রু বানানোর চেষ্টা চলছে, আজকে তার বিরুদ্ধে আমরা আজকে এই রাজপথে নেমেছি এবং আমরা আজকে এর প্রতিবাদ করছি যে অনুপ্রবেশকারী মূল সমস্যা নয়। হ্যাঁ, অনুপ্রবেশকারী আমার জনসংখ্যার কাছে, আমার জনসংখ্যা এবং জাতীয় নিরাপত্তার কাছে বিপদ নয়। আমার জাতীয় নিরাপত্তা বিপদগ্রস্ত, আমার রাজ্যের, আমার দেশের যুবশক্তি, নতুন প্রজন্ম, তারা আজকে বেকার, তাদের কাজ নেই, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, তার রোধ করতে হবে, তার জন্য দায়বদ্ধ সরকার। কাজে এই সমস্যাকে আড়াল করার জন্য এই নকল শত্রুকে সামনে এনেছে, তার বিরুদ্ধে আজকে আমরা এই রাস্তায় সোচ্চার হয়েছি। এই 4টি বিষয়, স্মার্ট মিটার, SIR, আজকে ট্রাম্পের যে শুল্ক হামলা এবং এই অনুপ্রবেশকারীর নামে যে নকল শত্রুকে সামনে আনা হচ্ছে, তার বিরুদ্ধেই আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা আজকে এই রাস্তায় নেমেছি। তাছাড়া ভাষার নামে, জাতির নামে যে সন্ত্রাস শুরু করেছে, এখন অনুপ্রবেশকারীর নামে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা হচ্ছে, বাংলা ভাষীদের যেভাবে আজকে দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এখন বেঙ্গল ফাইলস, এর আগে কাশ্মীর ফাইলস তৈরি করেছে বিবেক অগ্নিহোত্রী, এখন কাশ্মীর ফাইলস এনে বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণের জন্য, সাম্প্রদায়িক উত্তেজনা, হিন্দু মুসলিম উত্তেজনা বৃদ্ধির জন্য এই ফাইলস আনা হয়েছে। আমরা দেখেছি যে তেল মন্ত্রক এই স্বাধীনতা দিবসের দিন তার যে স্বাধীনতা দিবসের যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনে মহাত্মা গান্ধীর উপরে স্থান দিয়েছে আপনার বীর সাভারকারকে, দামোদর সাভারকার, যিনি দ্বিজাতি তত্ত্বের স্রষ্টা, যিনি দেশভাগের এই দ্বিজাতি তত্ত্বকে যিনি ভারতবর্ষে সৃষ্টি করেছেন, তিনি দায়ী নন। দায়ী করেছে, আমরা দেখেছেন NCERT সিলেবাসে